সে অনেক দিন আগের কথা। এক জঙ্গলে একটি শিয়াল বাস করত। সে যেমন ছিল খুব চালাক, তেমনি বেশ অহংকারী। সে নিজেকে বনের সবচেয়ে ধূর্ত ও জ্ঞানী প্রাণী হিসেবে ঢোলও বাজিয়ে বেড়ায়। বনের সবাইকে সে বোকা বানিয়ে মজা নিত। একদিন এক কুকুর চুরি করে একটি মুরগি ধরে এনেছিল। শিয়াল সেটা লক্ষ্য করল আর মনে মনে ভাবল কিভাবে এটা কেড়ে নেওয়া যায়। সে কুকুরকে খুব মিষ্টি গলায় ডাকতে লাগল, ও কুকুর বন্ধু, কোথায় যাও? মুরগিটাকে মুখ থেকে নামিয়ে কুকুর বলল, ওহে ভায়া, আমি আমার সন্তানদের কাছে যাচ্ছি, ওদের জন্য একটা মুরগি ধরে এনেছি। শিয়াল বলল, এই কি বলছো? তুমি জানো না কি হয়েছে? কুকুর জিজ্ঞেস করল, কি হয়েছে? শিয়াল বলল, বুঝেছি, তুমি হয়তো জানো না। বাড়িতে গিয়ে দেখো তোমার সব বাচ্চাই মারা গেছে। কি বলল এইসব? এটা হতে পারে না, আমি একটু আগেই ওদের দেখে এসেছি। চালাক শিয়াল বলল, বিশ্বাস না হলে গিয়ে দেখো, তোমার বাচ্চা মারা গেছে, তাতে আমার কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে কুকুর মুরগিটাকে ফেলেই দৌড় দিল বাড়ির দিকে। আর চতুর শিয়াল আস্ত মুরগিটা একা একাই খেল। বাড়ি গিয়ে বোকা হয়ে গেল কুকুর। সে দেখে তার বাচ্চারা উঠোনে খেলছে। সে বুঝতে পারে শিয়াল তার সঙ্গে চালাকি করেছে। যাই হোক, একদিন সুযোগ পেলে আমি চতুর শিয়ালকে শিক্ষা দেব প্রতিজ্ঞা করলাম। কয়েকদিন পর ধূর্ত শিয়াল গভীর বনের মাঝখান দিয়ে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পায় সরোবরের পাড়ে কতগুলো কুমির ছানা খেলা করছে। তার লোভ হলো। সে কুমিরের ছানাগুলোকে তার ভোজন হিসেবে পেতে চাইল। তাই সে কুমিরের সঙ্গে ভাব জমাতে এগিয়ে গেল। আরে কুমির ভাই, কেমন আছেন? আর আছি রে ভাই, বাচ্চাদের নিয়ে পারছি না, ওদের রেখে শিকারে যেতে পারি না, যদি কেউ এসে ওদের খেয়ে নেয়। শিয়াল এবার মোচুকে হেসে বলল, অযথাই চিন্তা করছেন, জানতো আমি আছি এখানে, দেখি কে খেতে আসে ওদের। আপনি নিশ্চিন্তে শিকারে যান। কুমির মশাই ধূর্ত শিয়ালের চালাকি বুঝতে পারল না। সে শিয়ালকে রেখে শিকারে চলে যায়। এইদিকে শিয়াল ইচ্ছেমতো এক এক করে সব বাচ্চা খেয়ে সাবার করে দিয়েছে। কুমির ফিরে এসে দেখে বাচ্চাও নাই, শিয়ালও নাই। মনে মনে প্রতিজ্ঞা করি, সুযোগ বুঝে তোর ঘাড় মটকাবো আমি। শিয়ালের চাটুকারিতায় অতিষ্ঠ হয়ে গিয়েছিল সবাই মিলে শিয়ালকে শাস্তি দেওয়ার কথা ভাবছে। ভুল করে শিয়াল একদিন বাঘের ডেরায় চলে গেল। গিয়ে দেখে বাঘের দুটিও বাচ্চা খেলা করছে সেখানে। সে বাচ্চাদের হত্যা করে খেতে শুরু করলো। খাওয়া শেষ করার আগেই বাঘ চলে আসে। এবার শিয়াল পড়ল বিপদে। পালাবে কিভাবে? বাঘ কোনো কিছু বোঝার আগেই শিয়াল দিল দৌড়। বাঘও পিছু পিছু দৌড়াতে লাগলো। বাঘের হাত থেকে বাঁচার জন্য শিয়াল এক গাছের কোটরে লুকাতে চাইল, কিন্তু কুকুর বাঘকে দেখিয়ে দেয়। শিয়াল দৌড়াতে দৌড়াতে যায় সরোবরের দিকে। সরোবর পার হতে যাবে, ঠিক সেই সময় কুমির তার পা কামড়ে ধরল। যন্ত্রণায় ছটফট করতে লাগলো শিয়াল। কোনো ক্রমে পা ছাড়িয়ে আবার ডাঙায় উঠল শিয়াল। ডাঙায় বাঘ আর জলে কুমির। মহাবিপদে পড়ে গেল চালাক শিয়াল। বাঘের হাত থেকে আর রেহাই পেল না সে। ঘাড় মটকিয়ে রক্ত স্নান করল বাঘ মশাই। কুকুর আর কুমিরের স্বপ্ন এতদিনে পূরণ হলো, আর সস্বরে বললে উঠল, ধূর্ততা বিপদের কারণ হয়ে উঠল।